নমস্কার বন্ধুরা, সবাইকে আমার ব্লগে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজকে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে চলে গিয়েছিলাম শান্তিনিকেতনে। তো শান্তিনিকেতনে আমরা কোন হোটেলে উঠলাম এবং সোনাঝুরি হাট, রাজবাড়ি, কঙ্কালীতলা মায়ের পুজো এবং সৃজনী মেলা, আরও যে স্পটগুলো আমরা ঘুরলাম সমস্ত কিছু শেয়ার করব আপনাদের এই ভিডিওর মাধ্যমে। তো আর বেশি দেরি করব না, তো চলুন দেখে নেওয়া যাক। চলে আসলাম শান্তিনিকেতন রিসোর্টে, মুন ভিলেজ রিসোর্ট। মুন ভিলেজ এটা হচ্ছে তার বাইরের অংশটা অসাধারণ সুন্দর। দেখুন এই জায়গাটা, এখানে আউট সাইডে এখানে বসারও জায়গা আছে খুব সুন্দর। এই যে অসাধারণ অসাধারণ। এখানটায় অসাধারণ জায়গাটা, সাইডের অংশটা অসম্ভব সুন্দর জায়গাটা। মুন ভিলেজ রিসোর্ট। শান্তিনিকেতনে গিয়ে প্রথমেই আমরা চলে গিয়েছিলাম কঙ্কালীতলা মায়ের পুজো দিতে। অসাধারণ সুন্দর মায়ের পুজো দিলাম। তো চলুন দেখে নেওয়া যাক। এটা হচ্ছে কঙ্কালীতলার সন্ধেবেলার ভিউ। মন্দির সন্ধেবেলায় ভিউটা হচ্ছে। এটা ধরো, এটা ধরো ধরো ধরো। কঙ্কালীতলা মায়ের মন্দিরে পুজো দিয়ে এর মন্দিরের পাশেই অনেক জিনিসপত্র নিয়ে বসেছিল, যেখানে ছোট ছোট ব্যাগ ছিল, তারপরে বাচ্চাদের জিনিস ছিল, সাজাগোজার জিনিস ছিল, শাড়ি ছিল, মানে অনেক অনেক রকম আইটেম। এখানে একটা হাটের মতনই বসেছিল প্রায়। সোনাঝুরিতে যেরকম যেরকম জিনিসপত্র পাওয়া যায় সেই রকমই এইখানেই এই মায়ের মন্দিরের পাশে তো পাওয়া যাচ্ছিলো। তো আমরা সেখানে ঘুরে ঘুরে দেখছিলাম এবং অনেক কিছু জিনিসও কিনলাম। তো অসাধারণ অসাধারণ। কিন্তু এইখানে একটা জিনিস, আপনারা যখনই আসবেন
এখানে যে জিনিসের যে দাম বলবে সেগুলো হচ্ছে একটু বার্গেনিং করে নেবেন, কেননা ওনারা অনেক দাম চায়। তো আমরা সেরকম করেই দরদাম করেই বেশ কিছু জিনিসপত্র এখান থেকেও আমরা কিনে নিয়েছিলাম। এরপরে চলে গিয়েছিলাম আমরা সৃজনী মেলা। সৃজনী মেলা, এখানে এন্ট্রি ফিস হচ্ছে 10 টাকা করে টিকিট। তো আমরা 10 টাকা করে টিকিট কেটে আমরা সব ভেতরে ঢুকেছিলাম। পূর্বাচল এই যে মেলা, আমরা এখন মেলায় এন্ট্রি নিচ্ছি। সম্ভব সুন্দর। এটা সৃজনী মেলার ভেতরটা। যেহেতু এখানে একটা লোক উৎসব টাইপসের হয়, তো সেই সময় এখানে একটি নাচের প্রোগ্রাম হচ্ছিল, বেশ ছোট ছোট বাচ্চাদের অনুষ্ঠান। এবার সেখানে অনেক গান বাজনা হচ্ছিল বলে আমি এখানে ভয়েস দিলাম, কারণ এই সব গান বাজনা হলে ম্যাক্সিমাম ইউটিউবে হচ্ছে বা ইয়েতে কপিরাইট চলে আসে। তো খুবই ভালো লাগছিল, কিন্তু দুঃখের বিষয় এখানে সেইটা পুরোপুরি আর দিতে পারলাম না। কিন্তু অসাধারণ অসাধারণ এই সৃজনী মেলার ভেতরের মানে অংশটা খুব সুন্দর ছিল। যারা যারা গেছেন বা আসবেন তাদের আশা করি এই জায়গাটি খুবই ভীষণই ভীষণই ভালো লাগবে। আর যেহেতু হালকা হালকা এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে, সেই কারণে বেশ ভালোই ভিড় ছিল। এবং এইখানেও ওই সোনাঝুরির মতো বেশ কিছু হাটও এবং দোকান বেশ কিছু বসেছিল। তো সব কিছু মিলিয়ে বেশ অসাধারণ ছিল। এটা হচ্ছে বুদ্ধ মূর্তি, দেখুন কি সুন্দর সাজানো জায়গাটা। এখানে অসাধারণ সমস্ত রকম জিনিস আছে, ব্যাগ, তারপরে কসমেটিক্স, এছাড়া আরও মানে মহিলাদের শাড়ি, সমস্ত কিছু আছে।
আলাদা করে। তারপরে আমরা চলে গিয়েছিলাম রাজবাড়ি। রাজবাড়িতেও এখানে ঢোকার জন্য 10 টাকা করে টিকিট। তো আমরা 10 টাকা করে টিকিট কেটে রাজবাড়ির ভিতরে প্রবেশ করেছিলাম। এখানে সেই সময় প্রচণ্ড ভিড় ছিল, বেশ কিছু লোকজন এখানটা ছিল। তো আমরা চারিদিকটা ঘুরে দেখলাম এবং বেশ কিছু ছবি তুললাম। খুবই ভালো লাগছিল, ভেতরের সুন্দর জায়গাটা, অসাধারণ পরিবেশ, শান্ত পরিবেশ। খুবই 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 আপনাদেরও আসলে আশা করি ভালো লাগবে। তো আমারও তো বেশ ভালো লাগছিল এই জায়গাটি। রাজবাড়ি থেকে বেরিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমরা চলে গিয়েছিলাম বনভীতি হেসেলে। এখানে অনেকটা লাইন দিয়ে দাঁড়িয়ে আমাদের কুপন সংগ্রহ করে, মানে আগে থেকে যেহেতু এখানে টিকিট কাটতে হয়, যা যা খাবেন সমস্ত কিছু, সেই আগে থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে তারপরে আমরা বনভীতি রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করতে পেরেছিলাম। সোনাঝুরি হাট, সবার শেষে চলে গিয়েছিলাম আমরা সোনাঝুরি হাট। এখানে আমরা যখন গেছিলাম তখন প্রায় বিকেল হয়ে গিয়েছিল, তো সেই সময়ও অসম্ভব ভিড় ছিল। এবং সোনাঝুরি হাটের ভিতরে ওই গাছগুলোকে দেখতে এত সুন্দর লাগছিল। তো তার সাথে সাথে মানে অনেক জিনিসপত্র এখানে বসেছিল, অনেক ব্লাউজ, তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে সব কিছু বেশ ভালো যাবে। কুর্তি, এটা হচ্ছে ভেতরের অংশ। হাটের মধ্যে প্রচন্ড ভিড় হয়েছে আজকে হাটে। হাটটা বিশাল বড়, প্রচন্ড বড়, অনেক বড়। এখানে অনেক মানে অ্যাকচুয়ালি পুরো হাটটা যদি ঘুরতে হয় তাহলে পুরো মানে অনেকটা সময় লাগবে, সারাটা দিন লাগবে। তুমি একটু বলো না, আমি নেটওয়ার্ক পাচ্ছি না, একটু বলো। এই যে
সোনাঝুরি হাট থেকে চলে এসেছিলাম একদম আমাদের রিসোর্টে। তো তারপরে যেহেতু আমরা অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো, একটু রেস্ট নিয়ে তারপরে আমাদের রিসোর্টে বেশ কিছু খাওয়া দাওয়ার প্ল্যান করলাম, রাতের খাবার এবং বোনফায়ার ছিল, অনেক কিছু খুব সুন্দর সুন্দর, মানে সব কিছু মিলিয়ে একটা বেশ খুব 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 আনন্দ, মানে ভালো পরিবেশ ছিল। তো সমস্ত কিছু শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। তো আপনাদেরও আশা করি ভালো লাগবে। তো চলুন, ভিলেজের গেট, এই যে এন্ট্রি, বনফায়ার এখানে হয়, খুব সুন্দর জায়গা। এন্টার্স, এই যে এটা হচ্ছে একটা গনুর মূর্তি, খুব সুন্দর জায়গাটা। এটা হচ্ছে ভেতরে রাত্রের, এখানে গাড়ি রাখার পার্কিংয়ের সমস্ত কিছু জায়গাও এখানে সুন্দরভাবে রয়েছে, এবং যত খাবার আছে সমস্ত কিছু আপনারা এই রেস্টুরেন্ট, এখানে যে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে সমস্ত কিছু এখান থেকেই অর্ডার করে খেতে পারবেন। এখানে বসার জায়গা রয়েছে। সোনাঝুরি হাটটা একসাথে যাওয়া যাবে। ঠিক আছে তাহলে ঢোকো টাইমে। হ্যাঁ ঠিক আছে, চলো। এখানে বসার জায়গা আছে, অসাধারণ অসাধারণ ভিউ, ভেতরটা খুব সুন্দর জায়গা। এই পার্কে যদি কোনো বাচ্চা নিয়ে আসেন, এরা ওখানে বেশ এনজয় করতে পারবে, যেমন ওখানে কিছু বাচ্চারা এনজয়মেন্ট করছে। খুব সুন্দর জায়গাটা। এটা হচ্ছে ভিতরে, এই পাশে একটা রিসোর্ট আছে, ও পাশে একটা রিসোর্ট আছে, দুটো রিসোর্ট ভাগ করা আছে। এটা সন্ধেবেলার টাইমটা। এখানে একটা সুইমিং পুলের কাজ হচ্ছে, বাট এখনো চালু হয়নি, আর কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে। অসাধারণ অসাধারণ সুন্দর ভেতরের ভিউ।